আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আপনার লাইফে কোনো বোঝা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, সারাক্ষণ কোনো টেনশন থাকবে না, তখন কিন্তু লাইফটা খুব আল্লাহর দয়ায় লাইফটা কিন্তু অনেকটা আরামদায়ক। তো আমার লাইফে বোঝা, টেনশন, তারপরে সারাক্ষণই একটা মানে একটা খারাপ ফিলিংস লাগা থাকতো যে এখন কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, কখন মার খাবো, কখন কি খাবো, ওই জিনিসগুলো যখন নাই তখন লাইফটা সুন্দর। চলার পথে দুই একজন মানুষ যদি আপনার জীবন থেকে একটু ছিটকে দূরে চলে যায়, তার মানে এটা না যে সবাই চলে গেল। তো বাকি সব কিছুই ঠিক আছে। ইভেন এক সেকেন্ড আগেও অতীতে কি হয়েছে সেটা মনে করতে চাই না, ফিরেও যেতে চাই না। অতীত যদি ভবিষ্যতে এসে দাঁড়ায় এই আশাটা আমি করছি না, কারণ আমরা সব সময় এগিয়ে যাব, অতীতকে ক্রস করে এগিয়ে যাব। ভুল করার সুযোগ দিতে চাই না, কাউকে ভুল করার সুযোগ তো কেউ দিতে চায় না, আমিও চাই না। আলহামদুলিল্লাহ, আসলে একা চলছি না। অতীতের চলার পথে দুই একজন মানুষ যদি আপনার জীবন থেকে একটু ছিটকে দূরে চলে যায়, তার মানে এটা না যে সবাই চলে গেল। তো বাকি সব কিছুই ঠিক আছে, একদম একা চলছি না। অনেকদিন একসাথে থাকার পরে এখন একা একা জীবন চলছে আপনার, আসলে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে? কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, বরং লাইফটা অনেক রিল্যাক্স হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আপনার লাইফে কোনো বোঝা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, সারাক্ষণ কোনো টেনশন থাকবে না, তখন কিন্তু লাইফটা খুব আল্লাহর দয়ায় লাইফটা কিন্তু অনেকটা আরামদায়ক। তো আমার লাইফে বোঝা, টেনশন, তারপরে সারাক্ষণই একটা মানে একটা খারাপ ফিলিংস লাগা থাকতো যে এখন কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, কখন মার খাবো, কখন কি খাবো, ওই জিনিসগুলো যখন নাই তখন লাইফটা সুন্দর। আচ্ছা লায়লা, অতীতটাকে কতটা মিস করেন? আমি কখনো অতীতকে মিস করি না, সারা জীবনেও না, কোনোদিনও না। আমি প্রেজেন্টে বসবাস করি, প্রেজেন্টে কি সিচুয়েশন, কি চলতেছে না চলতেছে সেটা নিয়ে থাকি। আচ্ছা, আপনি যদি অতীতে ফিরে যান তাহলে কোন স্মৃতিটা সব থেকে বেশি মনে করবেন? আমি কখনোই আমার ইভেন এক সেকেন্ড আগেও অতীতে কি হয়েছে সেটা মনে করতে চাই না, ফিরেও যেতে চাই না। অনেকে বলেন না যে ইস আমি যদি স্কুল জীবনে আবার ফেরত যেতে পারতাম। আপনারা যে রচনা লিখেন না স্টুডেন্ট লাইফ, তখন লিখেন না যে জীবনের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্টুডেন্ট লাইফ, কারণ তখন কোনো টেনশন ছিল না, মা বাবার সমস্ত দায়ভার নিয়ে ফেলতো, আমাদের কোনো রোজগারের কোনো চিন্তাধারা বা হতাশা কোনো কিছু নেই। তো আমি ওই স্টুডেন্ট লাইফেও ফেরত যেতে চাই না, আমি যেখানে আছি ওইটাই আমার জন্য সুইটেবল। অতীত যদি ভবিষ্যতে এসে দাঁড়ায় তখন আমারটা নিচে চলে গেছে। আমারটা সবার নিচে দেন। অতীত যদি ভবিষ্যতে এসে দাঁড়ায় এই আশাটা আমি করছি না, কারণ আমরা সব সময় এগিয়ে যাব, অতীতকে ক্রস করে এগিয়ে যাব। তো আমি চাই না যে, আমরা তো দেখেছি আপনার জীবনে বারবার অতীত ফিরে এসেছে ভবিষ্যতে বর্তমানে। যেটা হয়েছে যে আপনারা যেটা দেখেছেন সেখানে হচ্ছে যে কাউকে সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি আপনার কাছের একজন মানুষ যদি ভুল করে এবং ভুল করে এসে সে অনুতপ্ত হয় এবং বলে যে এটা আমার ভুল ছিল, তাহলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া আপনার মানবিক কর্তব্য। কিন্তু ভুলটা যখন ইচ্ছাকৃত বারবার 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 হয়ে যায়, তখন সেটা আর ভুল থাকে না, সেটা অন্যায় হয়ে যায়। সেই অন্যায়টাকে যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে হচ্ছে আপনি অন্যায়কারীর মতোই সমান অপরাধী হয়ে যাবেন। ভবিষ্যতে আরো কাউকে সুযোগ দিতে চান কিনা? কি করার সুযোগ দিতে চাই? এই যে যেটা বললেন যে আমি ভুল মানে অতীত ভুল চলে করার আসে নাই কিন্তু ভুল সুযোগ করার দিয়েছি। সুযোগ দিতে চাই না, কাউকে ভুল করার সুযোগ তো কেউ দিতে চায় না, আমিও চাই না। কষ্টে থাকলে মানুষ কষ্টের গান শুনে, সেই ক্ষেত্রে লাইলাও তো কষ্টে ছিল। লায়লা তার কি কষ্টে পছন্দের থাকলে, কষ্টের গান আছে? হ্যাঁ, না লায়লা কষ্টে থাকলে খুবই হাসি খুশি গান শুনে যাতে মনটা ভালো হয়। বাট আমার একটা ব্যাপার আছে যে আমি ডিপ্রেশনে থাকলে অনেক খাই। আপনারা দেখবেন যে আমি যখন খুব খারাপ মানসিকতার মধ্যে আছি, যে দুঃখে আছি বা কষ্টে আছি, তখন আমি মোটা হয়ে গেছে, অনেক ফ্যাট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অনেক খাই, তখন দিন রাত খালি খাওয়া দাওয়ার চিন্তা হয়। আর কষ্টে থাকলে কষ্টে গান শুনি না, কষ্টে থাকলে হাসি খুশি গান শুনি যাতে মনটা ভালো হয়েছে। পছন্দের গান কোনটা যেটা সবসময় বারবার আমার শোনা হয়? সব গানই পছন্দ। আমার বালামের গান খুব পছন্দ লাগতেছিল, একটু আগে আস্তে আস্তে বালামের গান শুনতেছিলাম, ওইটা খুব পছন্দ লাগতেছিল। প্রিয় মানুষ যখন থাকে জীবনে, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া হয়, সুন্দর ভালো ভালো খাবার খাওয়া হয়, এই সময়গুলোতে কি সেগুলো কি মিস করছেন কিনা, বা সুন্দর কোথাও জায়গায় যাওয়ার এক একটা সময়ে এক এক রকম ভালো লাগা হয়। কিছু কিছু ব্যাপার আছে যে দুজনে অনেক
এনজয় করা যায় সেটা একরকম এনজয়, আবার একা একাও একরকম এনজয় করা যায়, আবার দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথেও দেখা যায় ভালো খাবার বা ভালো বেড়াতে যাওয়ার জায়গাটাও উপভোগ করা যায়। তো এক একটা জায়গার এক একটা মহিমা আর কি, এক এক রকম ফিলিংস। এখন যেরকম আছি সেটারই ভালো দিকগুলো নিজের লাইফে নেওয়ার চেষ্টা করছি। একটা প্রশ্ন আমরা আগে মিস করে গেছিলাম, এখানে একটা সারপ্রাইজ হয়ে এসেছে, আসার পর কি সারপ্রাইজ পেয়েছে নাকি এখনো সারপ্রাইজের কাছাকাছি যাইনি, আপনাদের সাথে দেখা করছি, কারণ আপনাদের সাথে অনেকদিন কথা বলা হয় না, আপনারা তো আমার পরিবারের মতোই।